শুভ সকাল আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি কিন্তু ভালো নেই। তো দেখতেই পারতেছেন আপুরা, আমার মেয়ের জ্বর। তো আমার মেয়ের ৩-৪ দিন যাবৎ এতটাই যে জ্বর কি বলবো আপুরা। তো আমি কিন্তু ভালো নেই। একটা বাচ্চা যদি সুস্থ থাকে, তার পরিবার সুস্থ থাকে, তার মা সুস্থ থাকে। তো দেখেন আমার মেয়ের জ্বরের কারণে ঠোঁট কি হয়ে গিয়েছে। তো এই জন্যই আমার মেয়ে কোনো ঝাল খাবার খেতে পারে না। তো আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম অফ ক্যামেরায় আনার জন্য, ওই এই জায়গাতে সকালের খাবার আনার জন্য। তো আমি কিন্তু এখনো সকালের খাবার খাইনি। আপনাদের ভাইয়া আমার ছেলের পরীক্ষা চলতেছে। তো আপনাদের ভাইয়া আমার ছেলেকে স্কুলে দিয়ে সে কিন্তু চলে গিয়েছে অফিসে। তো এই দিক দিয়ে আমি কর্ন নিয়ে এসেছিলাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তা আমার সাথে মেয়েকে একা রেখে যাইনি ঘরে। কারণ ঘরে তো কেউ নেই। আমার ছেলে পরীক্ষা দিতে গেছে, আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে। তো তাই মেয়েকে একা রেখে যাইনি ঘরে। আমার মেয়েকে কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম। তো এখন দেখেন আমার মেয়ে এতটাই যে জ্বর আপুরা, কোনো খাবার সে খায় না, ঝাল খাবার তো খেতেই পারে না। তো ছোট মানুষ, তো এই দিক দিয়ে দেখেন আমি এখন একটা কর্ন নিয়ে এসেছি। আর এই জায়গাতে দুধ ছিল ঘরে, প্যাকেটের দুধ। এই দুধটা দিয়ে আর চিনি দিয়ে গরম জল দিয়ে এই কর্নটা আমি মেয়েকে খাওয়াবো। যদি খায় তাহলে তো ভালোই হবে। তো প্লিজ যারা আমার ভিডিওটি এই মুহূর্তে থেকে দেখা শুরু করেছেন, আমার আপুরা আমার ভিডিওতে একটা লাইক দেন না, তাদেরকে বলতেছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখেন মেয়ে কিন্তু অনেকটাই বায়না করতেছে, সে কোনোভাবেই কিন্তু খাবে না। তো আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি মেয়েকে খাওয়ানোর জন্য। আর আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে বলে গিয়েছে যে কলা নিয়ে আসার জন্য। তো দেখি মেয়েকে নিয়ে তারপরে যাব কলা আনতে। তো এই দিক দিয়ে আগে দেখি মেয়ে একটু খায় নাকি। আর মেয়েকে কিন্তু ওষুধও খাওয়াতে হবে। তো এই জায়গায় ভিডিওটা শুরু করেছি ৮টা বাজে। আমার ছেলে চলে গিয়েছে 7:30 বাজে। তার 8টা বাজে পরীক্ষা। তার যেতে, যেতে আধা ঘন্টা লাগে যেতে। তো এই দিক দিয়ে দেখেন মেয়ে কিন্তু একটুও খায়নি, একটু কণাও সে মুখে দেয়নি, শুধু জলটুক খেয়েছে। তো এইভাবে খেয়ে থাকলে কি মেয়ে কি বাঁচবে বলেন আপুরা? মেয়ে অনেকটাই নরম হয়ে গিয়েছে, সে অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এই দিক দিয়ে মেয়েকে কিন্তু আমি খাটে শোয়াইয়ে রেখে এখন আমি চলে এসেছি কাজ করতে ঘরের। তো ঘরের কাজ না করলে তো হবে না। তো এই দিক দিয়ে আমি আগে জানালাটা মুছে নিই। এই কাজগুলো কিন্তু প্রতিদিনই আমি করে রাখার চেষ্টা করি। কারণ মেয়ের জ্বর, আমি এই কাজগুলো যদি ফেলে রাখি তাহলে অনেকটাই ধুলোবালু জমে যাবে। আর পরে যদি পরিষ্কার করি অনেকটাই কষ্ট হবে। তো এই দিক মাথায় চিন্তা করে আমি কিন্তু এই কাজগুলো করে নিতেছি। মেয়েকে নিয়ে এই কাজগুলো করতেছি। তো মেয়ে অনেকটাই বিরক্ত করতেছে। তারপরও মেয়েকে অনেক করে তারপরে এই কাজগুলো করে নিতেছি। তো আমি জানালা, খাট মুছে নিয়েছি। এখন আমি চিন্তা করলাম ওয়ারড্রোবের উপরের কাপড়টা নামিয়ে এটাও একটু পরিষ্কার করে নেই। আর এই মানি প্লান্ট গাছগুলো আমার এতটাই যে পছন্দ আমার আপুরা, আমার অনেকটাই ভালো লাগে এই মানি প্লান্ট গাছগুলো। আর দেখেন পরিষ্কার করতে, করতে দেখলাম যে একটা গাছের পাতা শুকিয়ে গিয়েছে। আর এই গাছের জলগুলো অনেকটাই কমে এসেছে। তো চিন্তা ভাবনা আছে গাছগুলো একটু পরিষ্কার করব। আবার ভয়ও লাগে যে এখনো যদি পরিষ্কার করি মেয়ে অনেকটাই জ্বর অসুস্থ। তো মেয়ে অনেকটাই বিরক্ত করবে, এই চিন্তা করেও কিন্তু গাছগুলো আর পরিষ্কার করতেছি না। তো চিন্তা ভাবনা আছে মেয়ে একটু ভালো যদি হয় তাহলে এই গাছগুলো পরিষ্কার করে নিব। তো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ছাদে নিয়ে আমার সমস্ত মানি প্লান্ট গাছগুলো পরিষ্কার করেছিলাম। তো ওই বৃষ্টির জল দেওয়ার কারণে এখনো কিন্তু জলের ভিতরে মরিচা হয়নি, আর কোনো পোকাও হয়নি। বৃষ্টির জল যদি মানি প্লান্ট গাছে দেওয়া হয় কিংবা খাওয়া হয়, রান্না করা হয়, সেটা কিন্তু অনেকটাই উপকারী এই বৃষ্টির জল। তো এই দিক দিয়ে আমি কিন্তু সুন্দর করে এই ওয়ারড্রোবের উপরে সাদা কাপড়টা উঠিয়ে পরিষ্কার করে এখন এক এক করে গাছগুলো উঠিয়ে নিতেছি। এইভাবে কাজ যদি করা হয় সংসার হয় অনেকটাই সুন্দর ও পরিপাটি। আর এই যে দেখেন আপনাদের ভাইয়ের ঘড়ি, আমার ছেলে মেয়ের ঘড়ি, এইগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এইগুলো কিন্তু আমি সুন্দর মতো একটা ওয়ারড্রোবের ভিতরে রেখে দিতেছি জায়গাটা জায়গায়। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে আমার ওয়ারড্রোবের কাপড়টা উঠিয়ে এটা মুছে মানি প্লান্ট গাছগুলো রেখে এখন চিন্তা করলাম যে এই যে পাশে যে তাক আছে মানি প্লান্ট রাখার যে তাক, এই তাকটা আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নেই আর মানি প্লান্ট গাছগুলো পরিষ্কার করে নেই।
সব কয়টা গাছেই কিন্তু অনেকটাই ধুলোবালু পড়ে গিয়েছে। অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয় না। আমি একাই যেহেতু আমার সংসারটা সামলিয়ে থাকি। জানেনই তো যাদের মানে হেল্পিং হ্যান্ড নেই তাদের একা হাতে সংসার তো মানে কাজ করতে কতটাই কষ্ট হয়। তারপরেও একা হাতে যেহেতু কাজ করি, আজকে এটা করি, তারপরের দিন আরেকটা করি। আর হেল্পিং হ্যান্ড থাকলে কি হয়, আপনি একটা কাজ করাবেন, ওই কাজটা দেখবেন ভালো হবে না। কাজটা সুন্দর মতো তারা করবে না। নিজের কাজ যেমন ভালোবেসে করব সেটা কিন্তু আরেকজন এসে সেভাবে কিন্তু করবে না। তো দেখা যাবে আবার নিজের কাজ নিজেরই কিন্তু করতে হবে। ওই চিন্তা করেও কিন্তু আমি কখনোই কিন্তু কাজের মানুষ রাখি না। তো এই দিক দিয়ে দেখেন এখন আমি চলে এসেছি। আমি আর মোছামুছি হয়ে গিয়েছে। এখন ওই পাশের আরেকটা জানালা আছে ওইটা মুছবো। তো তার আগে মেয়ে অনেকটাই বায়না করতেছে সে নেল পালিশ নিবে। তো মেয়ের জ্বর তারপরেও দেখেন আমার মেয়ে নেল পালিশ মানে নিতেছে, দিয়ে দিতেছি। আর মেয়ে অনেকটাই সাজুগুজু পছন্দ করে। তো এই দিক দিয়ে দেখেন মেয়েকে কিন্তু হাতে দিয়ে দিয়েছি। এখন আমার মেয়েকে পায়েও কিন্তু দিয়ে দিব। তো আমার মেয়ে এতটাই যে অসুস্থ আপুরা, আমার মেয়ের এই ৩ বছর এখনো হয়নি, হওয়ার কাছাকাছি। এই নভেম্বরের ৩০ তারিখে ৩ বছর হবে। তো এই ৩ বছরের আগে আমার মেয়ের কোনো এত বড় ধরনের কোনো মানে জ্বর হয়নি। এই জ্বরে আমার মেয়ে যে এতটাই কাবু করে ফেলছে আপুরা, অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো আমি কিন্তু জানালাটা মুছে তারপরে এই যে টিভির নিচে যে আ তাক আছে মানি প্লান্ট রাখার জন্য তাক, এই তাকটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। সুন্দর করে পরিষ্কার করে তারপরে মানি প্লান্ট রেখে দিয়েছি। আর টিভির পাশে আরেকটা যে তাক থাকে, এই তাকটাও কিন্তু আমি মানি প্লান্ট নামিয়ে পরিষ্কার করে এখন আবার মানি প্লান্টটা জায়গায় রেখে দেই। এইভাবে যদি প্রতিদিন যদি মোছামুছি করা হয় তাহলে অনেকটাই ধুলোবালু কম হয়। আর আমরা যারা ভাড়া বাসায় নিচতলায় থাকি তাদের তো এই সমস্যা হয়েই থাকে। এই ধুলোবালু একটু বেশিই হয়। প্রতিদিন পরিষ্কার করলে দেখা যায় একটু ধুলোবালু কম হয়। আর যদি ৫ দিন ১ সপ্তাহ পর পরিষ্কার করা হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তো আমি কিন্তু ওই ১ সপ্তাহ পর পরিষ্কার করি না আমার আপুরা। আমি কিন্তু প্রতিদিনই এইভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমার মেয়ে ভালো থাকলেও বিরক্ত করে, ভালো না থাকলে তো এখন তো কোনো কথাই নেই। এখন তো আরো বিরক্ত করে। তো দেখতেই পারতেছেন আপুরা, একবার খাটের উপরে বসিয়ে দেই, একবার নিচে আসে আবার খাটে বসিয়ে দেই। তো দেখলাম এই যে কাপড়গুলো আমি কিন্তু অফ ক্যামেরায় ছাদে ছিল। আমি কিন্তু নিয়ে এসেছি। এই কাপড়গুলো ভাঁজ করে নিবো। তো তার আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো এইভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলো আমি এইভাবেই করে থাকি আমার মেয়েকে নিয়ে। আর আমার ছেলে এখনো কিন্তু স্কুলে আসেনি। তো ছেলে স্কুলে আসার আগেই আমি আমার সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব। তো এই দিক দিয়ে আমার বারান্দাও কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। রাত্রে অনেকটাই বাতাস হয়েছিল, তো একটু ধুলো হয়েছে। তো এইটাও চিন্তা করলাম যে পরিষ্কার করে নেই। তো আমি আমার বারান্দাটা এতটাই ছোট আপুরা, আমি একা যেতে পারলে আমার মেয়েকে যে নিয়ে যাব সেটা কিন্তু হয় না। অনেকটাই ছোট, একা যেতেই অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমার ঘর, তারপরে রান্নাঘর, তারপরে ডাইনিং রুম সবই বড়, কিন্তু আমার বারান্দাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তো আমি ঘর ঝাড়ু দিয়ে, বারান্দা ঝাড়ু দিয়ে আমি চলে এসেছি আমি ডাইনিং রুমে। এই জায়গাতে আমার শাশুড়ি মা একটা টেবিল দিয়েছে, আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই টেবিলে আমরা মানে ভাত রাখি। ভাত তেমন খাই না। কারণ আমরা নিচে বসে ভাত খাওয়ার অভ্যাস। তো এই ডাইনিং টেবিলে ভাত খেতে অনেকটাই মানে হবে, একটু দেরি হবে ভাত খেতে। কারণ আমরা নিচে বসে ভাত খেতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমরা নিচে বসে ভাত খাই। আর দেখেন কাজ করতে মেয়ে কিন্তু আমার কাছে আবারও এসে পড়েছে। আর মেয়ে বলতেছে, "মা আমাকে একটু কোলে নাও।" তো দেখা যায় এই কাজগুলো যদি মানে ফেলে রাখি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে কাজ করতে। আর দেখেন আমার ছেলে কিন্তু এসে পড়েছে। আমার ছেলের ৮টা ২ ঘন্টা পরীক্ষা। দেখেন আমার কাজ না শেষ হতেই আমার ছেলে কিন্তু এসে পড়েছে। তো এখন আমার ছেলেকে বললাম, "বাবা তুমি ঘরে যাও। আমি এই সামনের দরজাটা ঝাড়ু দিয়ে আসি।" আর দেখেন আমি কিন্তু জুতার রেকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এখন আমার মেয়েকে একটু কোলে নিবো। তো দেখেন আমার মেয়েকে কোলে নিয়েছি। এখন আমার মেয়েকে বললাম যে, "আন্টিদেরকে একটু হাই দিয়ে দাও আর বলো আন্টিরা আমার জ্বর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।" তো মেয়েকে আবার খাটে শুইয়ে দিয়ে এখন আমি এই কাপড়গুলো ভাঁজ করে নিবো। এইভাবে যদি কাজগুলো করা হয় পার্ট বাই পার্ট, সংসারটা হবে অনেকটাই সুন্দর ও পরিপাটি। আর পরিপাটি হওয়ার আগে মেইন হচ্ছে গেল এই যে কাপড়গুলো, এই কাপড় ধোয়ার পরে এই কাপড়গুলো ভাঁজ করে যদি নেয়া হয় তাহলে সংসারের কাজ অনেকটাই কম হয়ে যায়। মানে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিক দিয়ে আমার মেয়ের হচ্ছে গেল আমার এই কাপড় গুছানো আর হচ্ছে গেল এই কিচেনের কাজ, এইগুলো যদি করে নেওয়া হয় বিশ্বাস করবেন না আমার আপুরা, আমার মনে হয় অর্ধেক কাজ আমার শেষ হয়ে যায় ঘরের।
এই দিক দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় চলে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে দোকানে, ছেলেকে ঘরে রেখে আমি এই জায়গাতে করলা নিয়ে এসেছি। আর সবজির দাম যে এত বেড়েছে আপুরা কি বলবো, সব সবজি ১০০ টাকা করে সবজি। তো আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত তারা তো অনেকটাই হিমশিম খেয়ে যেতে হবে। এখন এর যে সবজির যে কি দাম বেড়েছে, তো আমি কিন্তু রাত্রেই থালাবাটি ধুয়ে রেখেছিলাম আর কিচেনের কাজ কিন্তু বেশিরভাগই করে রেখেছিলাম, কারণ মেয়ে অনেক সকালবেলা উঠে যায়, রাত্রেও যেহেতু ঘুমায় না। কারণ আমার মেয়ের জ্বর রাত্রে অনেকটাই বিরক্ত করে, কারণ সকালবেলা আপনাদের ভাই অফিসে চলে যায়, আমার ছেলের পরীক্ষা। তো সকালবেলা যদি এই থালাবাটি ধোয়া লাগে তাহলে তো বুঝেনি যে কতটা প্রেশার হয়ে যায়। আমি একাই যেহেতু আমার সংসারের কাজগুলো করে থাকি, আর হেল্পিং হ্যান্ড থাকলে দেখা যায় এসে যদি থালাবাটি ধয় আরো তো বাদবাকি সংসারের কাজ থাকে, রান্নাঘর মোছা থাকে। তো এর জন্য কিন্তু আমি কাজের লোক রাখি না, আমি আমার এইভাবেই আমার কাজগুলো করে রাখার চেষ্টা করি। রাত্রে মেয়ে ছেলে আপনাদের ভাইয়া ঘুমিয়ে গেলে তারপরে আমি এই কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। সকালবেলা উঠে আমার কিচেনে তেমন কোনো কাজ থাকে না। তো এই দিক দিয়ে আমি কিন্তু আমার কিচেনের কাজগুলো করে এসেছি। আমার সংসারের কাজগুলো হয়ে গিয়েছে। এখন শুধু ঘর মুছবো আর দুপুরে রান্না করব। তো আমি রাত্রে কিন্তু সবজি রান্না করে রেখেছিলাম। তো এখন এই ফ্রিজে একটু মাংস আছে, মাংসটুকু রান্না করব। তো তার আগে দেখেন আমার মেয়ের কি অবস্থা, ঠোঁট লাল হয়ে গিয়েছে আপুরা। তো এই ঠোঁটে আমি কিন্তু ভেজলিন দিয়ে দিয়েছি। এর কারণে কি হবে, ঠোঁটটা অনেকটাই ভিজা, ভিজা থাকবে আর নরম থাকবে। তো এই দিক দিয়ে আমার মেয়েকে রেখে আমি চলে এসেছি ঘরটা মুছে নিবো। আমার মেয়ে কিন্তু খাটে শুয়ে আছে আর আমার ছেলেও কিন্তু ঘরে আছে। তো ছেলেকে বললাম বাবা কিছু খেয়ে নাও, তো ছেলে বলল যে মা কিছু দাও। আমার ছেলে কিন্তু অফ ক্যামেরায় আমি ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খেতেছে। তো এই দিক দিয়ে দেখেন আমি এখন ঘরটা সুন্দর করে মুছে নিবো। হাত দিয়ে যদি ঘর মোছা হয় আমার আপুরা অনেকটাই পরিষ্কার হয় আর ঘর কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায়। আর এই কাজটা কিন্তু আমি একদিন পর পরই করি। ঘর আমি রেগুলার মুছি না। এই ঘর আমি একদিন পর, পর মুছি। হাত দিয়ে যেহেতু আমি মুছি, মোছা হয়। এই একদিন পর, পর মুছলেও কিন্তু হয়। তাতে কোনো সমস্যা হয় না। এই দিক দিয়ে আমি কিন্তু ঘর মুছে নিয়েছি। এখন আমি ডাইনিং রুমটা মুছবো। আমার মেয়ে যখন পেটে ছিল আমার আপুরা, আপনাদের ভাইয়া একটা আ ঘর মোছার যে থাকে, মপ থাকে, ওইটা এনে দিয়েছিল। তো আমি একবার মোছার পরে আমার মনে হয় ঘরটা পরিষ্কার হয় না। তো তাই আমি কিন্তু কখনোই মপ দিয়ে ঘর মুছি না। আমি হাত দিয়েই ঘর মোছার চেষ্টা করি। আর এই যে দেখেন, আমার ছেলেকে বলেছিলাম, "বাবা তুমি যখন খেয়েছো, তুমি আর তোমার বোন ২ টা চিপ নিয়ে এসো। তো মেয়ে চিপ খাবে, বিরক্ত করবে না আর আমি কাজগুলো করে নিতে পারবো।" এইভাবেই কিন্তু টেকনিক খাটিয়ে সংসারের কাজগুলো করে নিতে হয়। মেয়ে যেহেতু অসুস্থ। তো এই দিক দিয়ে আমি দেখেন একটা ওড়না কিভাবে বেঁধে নিয়েছি। একটা চিন্তা আছে যে আমি একটা হিজাব বানাবো। দেখা যায় হিজাব যদি না বানাই আমার আপুরা এইভাবে যদি কাজ করি তাহলে ওড়না সরে যায়, দেখতেও কিন্তু খারাপ লাগে। তো আমি কিন্তু সমস্ত কাজ আমার সংসারের কাজগুলো করে নিয়েছি দুপুর ১২ টার আগেই। তো দুপুরের পরে আর ভিডিওটা করা হয়নি। কারণ গ্যাস তো থাকে না। আপনারা কম বেশি সবাই জানেন। আমি যে এলাকায় থাকি এই জায়গাতে গ্যাস থাকে না। তো এই জায়গাতে আমি ফ্রিজ থেকে মাংস বের করে ধুয়ে কেটে মসলা বেটে তারপরে রান্না করতে এসে পড়েছি আলু দিয়ে। আজকে এই মাংসটা রান্না করব। তো এই জায়গাতে আমি আলু একটু লম্বা, লম্বা করেই কেটে নিয়েছি। এইভাবেই আলু দিয়ে তারপরে মাংসটা রান্না করব। তো এই জায়গাতে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে আলু, হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে একটু লাল, লাল করে ভাজা, ভাজা করে নিয়েছি। আর মেয়ে কিন্তু অলরেডি আমার কোলে আছে। মেয়ে বিরক্ত করতেছে আর মেয়ের অনেক জ্বর উঠেছে আমার আপুরা। কি করব কিছুই ভেবে উঠতে পারতেছি না। তো আপনাদের ভাইয়া ২-৩ বার বলেছে যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আর এই জ্বরটা এতটাই খারাপ একটা জ্বর, সবার ঘরে, ঘরে কিন্তু আছে আপুরা। তো আমার মেয়ের এতটাই যে এই জ্বরে কাবু করে ফেলছে। আমার মেয়ে যখন বাড়িতে গিয়েছিল তখনও কিন্তু জ্বর হয়েছিল। তখন কিন্তু এতদিন ছিল না। এইবার যে জ্বরে এতটাই যে নরম করে ফেলেছে আমার আমার মেয়েকে। তো এই দিক দিয়ে আমি কিন্তু আলু ভেজে নিয়েছি। মেয়েকে ১ টুকরা আলু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে খাটে বসিয়ে দিয়েছি। মেয়ে কিন্তু বিরক্ত করতেছে। আর এই দিক দিয়ে আমি এখন মাংসটা রান্না করে নিবো। আমি যেভাবে মাংস রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি বাটা মসলা দিয়েই আমি কিন্তু মাংসটা রান্না করে থাকি সবসময়। তো এই জায়গাতে আমি সব মসলা দিয়ে দিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন আমি মসলাটা সুন্দর করে কষিয়ে নিবো একটু জল দিয়ে। তো এই রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শেষ করতেছি। প্লিজ আপুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ আমার ভিডিওটি এই জায়গা থেকেই শেষ করছি।